হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব জাতীয় এবং আন্তর্জাতিক দিবস নিয়ে। আমাদের এখানে 170 প্লাস আন্তর্জাতিক এবং জাতীয় দিবস তুলে নেওয়া হয়েছে স্ট্যাটিক জিকের জন্য। আপকামিং রেলওয়ে, পিএসসি সহ ডাব্লিউবিপি উইথ কেপি এই ধরনের সমস্ত পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের স্ট্যাটিক জিকের ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেগুলার সকাল 7টায় তোমরা এই ধরনের ক্লাস পেয়ে যাচ্ছ বাইলিঙ্গুয়ালি, পিডিএফ সহকারে, পিওয়াইকিউ আকারে। পিওয়াইকিউ আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সারও কিন্তু একসঙ্গে আলোচনা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সবার প্রথম আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নি। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও পাচ্ছে রোজ সকাল 7টায়, ইংলিশের স্পেশাল ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের রেলওয়ে স্পেশাল ভিডিও থাকছে রাত 8টায়। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই কিন্তু থাকছে, সবগুলো হচ্ছে বাইলিঙ্গুয়ালি। এবং রাত 10টায় ম্যাথ, জিআই, ডাউট ক্লিয়ারিং সেকশন সহ সম্পূর্ণ লাইভ, এই লাইভ থাকছে রাত 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? চলে আসো সবার প্রথম জাতীয় এবং আন্তর্জাতিক দিবস, ঠিক আছে? যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও, পিডিএফ, নোটিফিকেশন যা যা আপডেট আছে ওখানে আমরা প্রোভাইড করে দেব। তো দেখো, সবার ফার্স্ট 1 জানুয়ারি। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস বলা হয়। 1 জানুয়ারিকে বিশ্ব পরিবার দিবস বলা হয়। 2রা জানুয়ারিকে বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস বলা হয়। 4ঠা জানুয়ারিকে বলা হয় বিশ্ব সম্মোহন দিবস। 9th জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবস। ব্রেইল পদ্ধতিটা কি পদ্ধতি? যারা অন্ধ তাদের পড়াশোনার জন্য যে পদ্ধতিটা চালানো হয় সেটাকে বলা হয় ব্রেইল পদ্ধতি। বইগুলো থাকে একটা মোটা মোটা পেজের মধ্যে এরকম ফুটো করা থাকে, যেগুলোতে হাত দিয়ে স্পর্শ করে ওরা অক্ষর চিনতে পারে, ঠিক আছে? এই পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতি। 10th জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। 12ই জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো আমরা বলছি, এই জিনিসগুলো বাদে পরীক্ষায় কিন্তু আর দিবস সম্বন্ধে সেরকম কিছু থাকে না, ঠিক আছে? সবগুলো এর মধ্যে ঢুকে যাচ্ছে। 12ই জানুয়ারি আরো একটা আছে যেটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, সেটা হচ্ছে বিশ্ব যুব দিবস, ঠিক আছে? কেন বিশ্ব যুব দিবস? এটা হচ্ছে স্বামীজির জন্মদিন, ঠিক আছে? স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে 12ই জানুয়ারিকে যুব দিবস পালন করা হয়। 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 23শে জানুয়ারি আমরা জানি দেশপ্রেম দিবস। 24শে জানুয়ারি হচ্ছে জাতীয় শিশু কন্যা দিবস। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। আরো একটা 25শে জানুয়ারি ভারত পর্যটন দিবস, ঠিক আছে? ভারতীয় পর্যটন দিবস প্রচুরবার পরীক্ষায় এসছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি আরো একটা আছে আন্তর্জাতিক প্রথা দিবস। 28শে জানুয়ারি লালা লাজপত রায়ের জন্মদিন। 28শে জানুয়ারি বিশ্ব তথ্য সুরক্ষা দিবস। 30শে জানুয়ারি শহীদ দিবস। আরো একটা 30শে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ রোগ নিবারণ দিবস। তো এই গেল হচ্ছে জানুয়ারি মাস, টোটাল জানুয়ারি মাস। এবার চলে আসো ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসের কি কি আছে? 1 ফেব্রুয়ারি উপকূল রক্ষী দিবস। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। 4ঠা ফেব্রুয়ারি ক্যান্সার দিবস বিশ্বের। 11ই ফেব্রুয়ারি বিশ্ব পীড়িত দিবস। 12ই ফেব্রুয়ারি ডারউইন দিবস, চার্লস ডারউইনের নাম অনুসারে হয়েছে। 13ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা আমরা সকলেই জানি। 20 ফেব্রুয়ারি অরুণাচল দিবস। 20শে ফেব্রুয়ারি আরো একটা হয়েছে বিশ্ব সামাজিক অধিকার রক্ষা দিবস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা নিয়ে কিন্তু বেশ চর্চায় আছে এখন, হ্যাঁ, বিশ্ব মাতৃভাষা দিবস। এখানে যার যার নিজের মাতৃভাষা বাংলা ভাষার উপর প্রচুর কিছু কাজ করা হয় দিকটায়। 22শে ফেব্রুয়ারি বিশ্ব চিন্তা দিবস। 24শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় আবগারি দিবস। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই প্রচুরবার এসছে। এখান থেকে আমাদের শুরু হচ্ছে মার্চ। 1 মার্চ বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস। 3রা মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 4ঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8th মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 14ই মার্চ বিশ্ব পাই দিবস, এই যে পাই চিহ্নের আবিষ্কার হয়েছিল সেই পাই দিবস, ঠিক আছে? 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবসও আছে।
22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। 23শে মার্চ আবহাওয়া দিবস। 24শে মার্চ যক্ষা দিবস। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। 30শে মার্চ রাজস্থান দিবস, রাজস্থান তৈরি হয়েছিল, রাজস্থান ভাগ হয়েছিল এদিন, ঠিক আছে। এখান থেকে আমাদের চলে আসছে এপ্রিল। 1 এপ্রিল ওড়িশা দিবস। 1 এপ্রিলে ওড়িশা তৈরি হয়েছিল বা ওড়িশা ভেঙে মানে নতুন রাজ্য হিসাবে ঘোষণা হয়েছিল। 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দিবস। আমরা জানি 13 এপ্রিল হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন। 15 এপ্রিল হিমাচল দিবস। 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22 এপ্রিল পৃথিবী দিবস। 23 এপ্রিল বিশ্ব বই এবং কপিরাইট দিবস। 25 এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস। 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। 28 এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস। 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস। 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। এখান থেকে চলে আসছে মে মাস, ঠিক আছে। 1 মে বা 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা আমরা সকলেই জানি। 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1 মে আরো একটা আছে মহারাষ্ট্র দিবস, মহারাষ্ট্র তৈরি হয়েছে। 3 মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 4 মে কয়লা খনি দিবস। 8 মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। 8 মে আরো একটা আছে বিশ্ব রেড ক্রস দিবস। 11 মে জাতীয় প্রযুক্তি। 12 মে আন্তর্জাতিক সেবিকা দিবস। 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস। 17 মে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। 21 মে সন্ত্রাস বিরোধী দিবস। এরপর দেখো 22 মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। 28 মে কমনওয়েলথ দিবস। 30 মে তামাক বিরোধী দিবস। এখান থেকে জুন চলে এসছে, ঠিক আছে। জুন 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস। 2 জুন আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। 3 জুন বিশ্ব বাইসাইকেল দিবস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এটা আমরা সকলেই জানি। 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস। 12 জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধী দিবস। 14 জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। 15 জুন বিশ্ব বায়ু দিবস। 17 জুন বিশ্ব মরুভূমি এবং খরা প্রতিরোধ দিবস। 20 জুন বিশ্ব পিতৃ দিবস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস বা যোগ দিবস। 23 জুন বিশ্ব অলিম্পিক দিবস। 23 জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26 জুন ড্রাগ এবং মাদক বিরোধী দিবস। 29 জুন বিশ্ব রাশি বিজ্ঞান দিবস। 30 জুন আন্তর্জাতিক গ্রহাণু দিবস, ঠিক আছে। এরপরে চলে আসো জুলাই। আজকে এইরকম ভাবে 170+ জিকে কি এই আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ব এবং ভারত এবং বিশ্বে টোটাল দিবস সম্বন্ধে, ঠিক আছে। এইগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষা, গভর্নমেন্ট জব যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন আসে। 1 জুলাই ডাক্তার দিবস। 2 জুলাই বিশ্ব ক্রিয়া সাংবাদিক দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 17 জুলাই আন্তর্জাতিক বিচার দিবস। 18 জুলাই নেলসন ম্যান্ডেলা দিবস। 19 জুলাই বিশ্ব দাবা দিবস। 22 জুলাই পাই কি বলেছে অ্যাপ্রক্সিমেশন দিবস, ঠিক আছে। পাই অ্যাপ্রক্সিমেশন দিবস। 26 জুলাই কার্গিল বিজয় দিবস। 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা ব্যাঘ্র প্রকল্পের উপর কাজ করা হয়, যে ব্যাঘ্র প্রজেক্টের উপর কাজ করা হয়, যে দিকটা বেছে নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। 29 জুলাই। 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। 6 আগস্ট হিরোশিমা দিবস। আমরা জানি হিরোশিমাতে ওই দিন হচ্ছে পরমাণু বোমা নিক্ষিপ্ত করা হয়েছিল, ঠিক আছে। আর 9 আগস্টে নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষিপ্ত করা হয়েছিল, এই জন্য নাগাসাকি দিবস। 7 আগস্ট জাতীয় তাঁত দিবস। 8 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস। 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। 12 আগস্টে চলে এসছে
আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট দেখো বিশ্ব হাতি দিবস আছে। 13ই আগস্ট হচ্ছে আন্তর্জাতিক বাহাতি দিবস। বাহাতি বলতে কিন্তু বাহাতে যারা লেখে, হ্যাঁ। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। 20শে আগস্ট হচ্ছে বিশ্ব মশা দিবস। সব রকম দিবসের মধ্যে তুলে ধরা হয়েছে। 115 দেখো 29শে আগস্ট হচ্ছে বিশ্ব ক্রীড়া দিবস। ঠিক আছে। 2রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবস। 15ই সেপ্টেম্বর, এখান থেকে সেপ্টেম্বর এসছে। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। জাতীয় শিক্ষক দিবস, ভারতে এটা শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। ঠিক আছে। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। 21শে সেপ্টেম্বর বিশ্ব অ্যালঝেইমার্স দিবস। 26শে সেপ্টেম্বর গর্ভ নিরোধক দিবস। 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। 29শে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস। 30শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস। এখান থেকে অক্টোবর এসছে। অক্টোবরের মধ্যে 1 অক্টোবর বা 1 অক্টোবর আন্তর্জাতিক বয়স জ্যেষ্ঠ দিবস। 1 অক্টোবর আরো একটা আছে বিশ্ব নিরামিষাশী দিবস, যারা নিরামিষ খায় তাদের জন্য। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীও আছে, গান্ধী বার্থডে। 4ঠা অক্টোবর কি বিশ্ব পশু কল্যাণ দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এটা মাথায় রেখো, 5ই অক্টোবর হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস, আর 5ই সেপ্টেম্বর ছিল ভারতের কিন্তু বা জাতীয় শিক্ষক দিবস। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। 14ই অক্টোবর বিশ্ব দৃষ্টি দিবস। 15ই অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস দৃষ্টিহীনদের জন্য। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 17ই অক্টোবর আন্তর্জাতিক গরিবী দূরীকরণ দিবস। 24শে অক্টোবর তথ্য দিবস। 30শে অক্টোবর বিশ্ব চৌর্য দিবস। 31শে অক্টোবর হচ্ছে জাতীয় সম্প্রীতি দিবস। 1 নভেম্বর বিশ্ব ভোগান দিবস বা ভেগান দিবস। 27শে নভেম্বর বিশ্ব জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস। 12ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস। 13ই নভেম্বর, এখান থেকে নভেম্বর কিন্তু শুরু হয়েছে, হ্যাঁ। 13ই নভেম্বর বিশ্ব সহানুভূতি দিবস। 14ই নভেম্বর জাতীয় শিশু দিবস। 14ই নভেম্বর আরো একটা আছে বিশ্ব মধুমেহ বা ডায়াবেটিস দিবস। ঠিক আছে। 17ই নভেম্বর আন্তর্জাতিক ছাত্র দিবস। 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। 19শে নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। 20শে নভেম্বর বিশ্ব শিশু দিবস। 21শে নভেম্বর বিশ্ব দূরদর্শন দিবস। 25শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধী দিবস। 26শে নভেম্বর জাতীয় আইন দিবস। এখান থেকে ডিসেম্বর শুরু হয়েছে। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 2রা ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4ঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। 7ই ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস। 9ই ডিসেম্বর বিশ্ব দুর্নীতি প্রতিরোধ দিবস। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। 14ই ডিসেম্বর আন্তর্জাতিক শক্তি সংরক্ষণ দিবস। 16ই ডিসেম্বর ভারত এবং বাংলাদেশ বিজয় দিবস। ঠিক আছে। 18ই ডিসেম্বর আন্তর্জাতিক পরিযায়ী দিবস। 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস। 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস। 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে 170 প্লাস স্ট্যাটিক জিকে এর মধ্যে আমাদের বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস। এটা আমাদের স্ট্যাটিক জিকের দেখো 6 নম্বর ভিডিও। এর আগে 5টা ভিডিও 5 রকম ভারতীয় নৃত্য, ভারতীয় সংসদ ভবন। ঠিক আছে। তো এই ধরনের সমস্ত স্ট্যাটিক জিকে নিয়ে আগের 5টা ভিডিওতে আলোচনা করা হয়েছে। এটা আমাদের সপ্তাহে 2 দিন করে, শুক্র এবং শনিবার সাধারণত এই ধরনের ভিডিও তোমরা পাচ্ছ, এবং রবিবার কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাচ্ছ। সোমবার ইতিহাস, মঙ্গলবার ভূগোল। এইরকম ভাবে 7 দিনে 7 রকমের ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের সঙ্গে জয়েন থাকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে। খুব ভালো থাকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং পড়তে থাকো সিলেকশনের জন্য।